একটি শান্ত গ্রামে ছোট কাঁচা ঘর আর ধুলোমাখা রাস্তার মাঝে বাস করত এক গরিব মুসলিম ছেলে। নাম ছিল তার আয়ান। আয়ান প্রতিদিন ভোরে আজানের সাথে ঘুম থেকে উঠে তার সালাত আদায় করে খালি পায়ে গ্রামের বাজারের দিকে হেঁটে যেত। তার জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু তার মনে ছিল অদম্য আশা। বাড়িতে তার অসুস্থ মা শুয়ে থাকতেন। আয়ান প্রতিদিন তার পাশে বসে পানি খাওয়াতো, খাবার দিত। সে যতটা সম্ভব তার মায়ের যত্ন নিত। ছোট হলেও দায়িত্ব তাকে অনেক বড় করে তুলেছিল। মায়ের চিকিৎসার জন্য আয়ান প্রতিদিন বাজারের একটি ছোট দোকানে কাজ করত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে ঝাড়ু দিত, দোকান পরিষ্কার করত, মালিকের প্রায় সব কাজে সে সাহায্য করত। তার মুখে ক্লান্তি থাকলেও মনে ছিল অসীম ধৈর্য। একদিন দোকান ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ করে সে টেবিলের নিচে কিছু একটা দেখতে পেল। সে নিচে তাকিয়ে দেখে টেবিলের নিচে একটি ব্যাগ। কৌতূহল নিয়ে সে ব্যাগটি খুলতেই অবাক হয়ে যায়। দেখে ব্যাগের ভিতরে অনেক টাকা। তার বুক ধড়ফড় করতে লাগলো। সে ভাবলো, এই টাকা থাকলে তো আমার মায়ের চিকিৎসা করতে পারবো, একটু সচ্ছল জীবনযাপন করতে পারবো। ঠিক তখনই তার মনে একটি খারাপ চিন্তা আসলো, এটা রেখে দাও, কেউ জানবে না। কিছু সময়ের জন্য আয়ান দ্বিধায় পড়ে গেল। তার মনে এক ধরনের যুদ্ধ শুরু হলো। তখন সে একটি কোরআনের আয়াত মনে করলো, আল্লাহ সব কিছু দেখেন, এমনকি মানুষের মনের ভেতরের চিন্তাও তিনি দেখতে পান। আয়ান আকাশের দিকে তাকালো এবং তার চোখে ভরা শ্বাস। সে গভীর শ্বাস নিল এবং সিদ্ধান্ত নিল, আমি এই টাকা ফিরিয়ে দেব। ব্যাগটি হাতে নিয়ে সে বাজারে ঘুরে ঘুরে সবাইকে জিজ্ঞেস করতে লাগলো, কারো কি টাকা হারিয়েছে? অনেককে সে জিজ্ঞেস করলো, কিন্তু কেউ দাবি করলো না। তবুও সে থামলো না। ঘন্টার পর ঘন্টা খোঁজার পর যখন সন্ধ্যা নামছে, সে দেখতে পেল এক বৃদ্ধ কুয়োর পাশে বসে কাঁদছেন। আয়ান বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, চাচা, আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? তখন বৃদ্ধ কাঁপা কণ্ঠে জবাব দিলেন, আমি আমার সব সঞ্চয় হারিয়ে ফেলেছি, যা একটি ব্যাগে ছিল। আয়ানের মন নরম হয়ে গেল। সে ব্যাগটি বের করে বলল, এই ব্যাগটা কি আপনার? বৃদ্ধ ব্যাগটি দেখে আনন্দে কেঁদে ফেললেন। হ্যাঁ, এটাই আমার ব্যাগ। তিনি আয়ানকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বাবা, তুমি আমাকে বাঁচিয়েছো, এটা থেকে তুমি কিছু টাকা নাও পুরস্কার হিসেবে। কিন্তু আয়ান হেসে বিনয়ের সাথে বলল, আমি শুধু এটা আল্লাহর জন্যই করেছি। সেদিন রাতে আয়ান ঘরে ফিরে শান্তিতে ঘুমালো। অনেক দিন পর তার মনে এক অদ্ভুত প্রশান্তি এলো। পরের দিন অপ্রত্যাশিতভাবে সেই বৃদ্ধ আবার আয়ানের কাছে এলেন। তিনি বললেন, তোমার সততার প্রতিদান তো আমি দিতে পারবো না, কিন্তু আমি চাই তুমি আমার দোকানে কাজ করো। সেই দিন থেকেই আয়ানের জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করলো। তার মায়ের চিকিৎসা ভালোভাবে হতে লাগলো, তাদের অবস্থার উন্নতি হতে থাকলো। আর সব থেকে বড় কথা, আয়ান তার সততা আর ঈমান কখনো হারায়নি।